আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি টিপস সহ তৈরি করে দেখাবো খুবই কমন ট্র্যাডিশনাল ঈদের ডেজার্ট রেসিপি। এটি কিন্তু অতিথি আপ্যায়নেও খুবই জনপ্রিয়। একদম সহজভাবে টিপস সহ সেমাই তৈরি করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আশা করি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনারাও পারফেক্টভাবে এই রেসিপি তৈরি করতে পারবেন। এখানে 1 কেজি গরুর দুধ আমি জাল করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণ আপনারা কতটুকু খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যাতে পাত্রের তলায় লেগে না যায়। আমি কিন্তু অনবরত দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দুধ জাল দিয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। এই রেসিপিটা পরিবারের ছোট বড় সকলেই পছন্দ করবে এবং মজা করে খাবে। আমার চ্যানেলে যারা একদমই নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আর এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব পেজটা ফলো করে দিবেন। আমার দুধ জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ঘি। এই ঘিটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, এগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো থাকবে। এগুলো 1-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কতগুলো কিশমিশ। কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন বুঝে নিতে হবে এগুলো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব লাচ্চা সেমাই। এই সেমাইটা আমি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, তবে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 1 মিনিটের মতো বা 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া দুধটা দিয়ে দিলাম। আমার সেমাই কিন্তু একদম রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর সেমাই রান্না করার সময় খুবই গুরুত্বপূর্ণ 2টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন, দুধ জাল করে নেওয়ার পর গরম দুধ সেমাইয়ে দেওয়া যাবে না, 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে। আর সেমাই দেওয়ার পর কয়েক মিনিট পর যদি দেখেন দুধ শুকিয়ে গেছে তাহলে আবারও দুধ দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু আমি পারফেক্ট সেমাই রান্না করেছি। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।